ভোলার চরফ্যাশন পৌরসভায় ১০ কোটি টাকা খরচ করে নির্মাণ করা হয়েছিল ৭,৫০০ স্কয়ার ফিট আয়তনের উন্নতমানের কাচে মোড়ানো তিনতলা ভবনের দৃষ্টিনন্দন বাস টার্মিনাল। রাজনৈতিক পট পরিবর্তনের পর গেল নভেম্বরে সেখান থেকে আগের বাস স্ট্যান্ডে ফিরে গেছেন বাস মালিকরা। এতে অযত্নে অবহেলায় পরিত্যক্তভাবে পড়ে রয়েছে আধুনিক বাস টার্মিনালটি। ফলে শহর থেকে বাস আসা যাওয়া করায় যানজট বেড়ে ব্যাপক দুর্ভোগ পোহাচ্ছে স্থানীয়রা। সন্ধ্যার পর বসে মাদকসেবীদের আড্ডা, এতে আতঙ্কে স্থানীয়রা। বাস স্ট্যান্ডটা এখন পরিত্যক্ত। এখানে সন্ধ্যা নামলে বিভিন্ন মাদকের সরাসরি চুরি ছিনতাই এরকম হইতেই আছে। কিছুদিন আগে আমার দোকানের টিভি, তারপরে গ্যাসের সিলিন্ডার, কিছু মালামাল নিয়ে গেছে। ২-৩ বার দোকানটা চুরি হয়েছে। এটা হয়ে গেছে মনে করেন ওই যে এই ভূতের বাড়ি, জাম ছিল না, এই জায়গায়ও জাম ছিল না, সব লাইনই ভালো ছিল, কিন্তু এখন বর্তমানে বাজারও যায়, বাজারের পরিস্থিতিটা ব্যাপক খারাপ বানায় লাগছে। স্থানীয়দের অভিযোগ, টার্মিনালে বাস আসা যাওয়া বন্ধ করায়, বাজারের ভিতরে বাসের যাত্রী ওঠানামা ও স্টেশন স্থাপন করায় তীব্র যানজটে নাকাল হয়ে পড়েছে বাজারের ব্যবসায়ী সহ পথচারীরা। তারা আরও বলছেন, বাস এবং সিএনজির মধ্যে যাত্রী ধরার অসম প্রতিযোগিতার এই যানজটের একমাত্র কারণ। যানজট সৃষ্টি হয়, আপনার ছোট যানবাহন সরান বাজার থেকে, তখন তো পরে এখন বাস যাওয়ার কারণে তো আরো যানজট সৃষ্টি হয় না। যানজট সৃষ্টি হয় তো এটা তো বাসালারা ইচ্ছা করে করতে আছে। এখন হ্যাঁ কথা হয়েছে যে আমরা যদি বাজারে যা যানজট করি তাহলে অবশ্যই সিএনজি গুলো আমাকে দ্বারা নিয়ে আসবে। পৌরবাসীর অভিযোগ, বাস মালিক সমিতির একগুঁয়েমির কাছে যানজট নিরসনে সকল উদ্যোগ মাঠে মারা গেছে। ফলে যানজটে নাকাল পৌরবাসী। ঠিক আছে, আমাদের উপজেলা প্রশাসনের মাধ্যমে একটা সিদ্ধান্ত হচ্ছে বাসগুলা বাস স্টেশনে থাকবে, সিএনজিগুলা ব্রিজের ওই পারে থাকবে, অটোগুলা স্ট্যান্ডে থাকবে। তবে বাস মালিক সমিতির দাবি, ব্যবসা টিকিয়ে রাখার স্বার্থে নিজস্ব স্থান থেকে বাস পরিচালনায় বাধ্য হয়েছেন তারা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আমরা ব্যবসা টিকানোর স্বার্থে আমরা আমাদের নিজস্ব বাস স্ট্যান্ড থেকে আমরা বাস পরিচালনা করতে বাধ্য হচ্ছি। এই সরকার যদি অবৈধ যেই যানবাহন আছে, এই যানবাহনগুলিতে তাদের নিজস্ব যে রুট পারমিট আছে, এই রুট পারমিট মোতাবেক চলতে বাধ্য করে, তাহলে আমরা আমাদের সেই দৃষ্টিনন্দন বাস স্ট্যান্ডে ফিরে যেতে আমাদের কোনো আপত্তি থাকবে না। এদিকে নির্ধারিত স্থান ছাড়া যত্রতত্র বাস পার্কিং করলে ব্যবস্থা গ্রহণের কথা জানান জেলা প্রশাসক। চরফ্যাশন উপজেলায় যে বাস টার্মিনালটি আছে সেটি শহর থেকে একটু দূরে। আপনাদের অভিযোগ যে সেই জায়গায় বাস থাকতেছে না, বাস শহরের মধ্যে এসে ছাড়তেছে, যার কারণে এইখানে যানজট হচ্ছে। বিষয়টি আমি শুনলাম, আমি এই বিষয়ে আমাদের সামনে যে সভাটি আছে এখানে কথা বলবো এবং ইউনো সাহেবকে বলবো এটাকে মিটিগেট করার জন্য। আমরা যেন অহেতুক যেন আমাদের বাস টার্মিনাল থাকা সত্ত্বেও কোনো যানজট না হয় সেই বিষয়টি আমরা দেখব। সাথে সাথে সিএনজির বিষয়টি বলছেন, সিএনজির স্টেশনগুলোও শহরের মধ্যে, সেখানেও যানজট তৈরি হয়। তো এক বাসের সাথে একই সাথে সিএনজির আলোচনাটা আমরা নিয়ে আসবো। এটি একটি শান্তিপূর্ণ সমাধান আমরা বের করার চেষ্টা করব। অতি দ্রুত বাস মালিকদের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করলে যানজট মুক্ত হবে পৌরবাসী, এমন প্রত্যাশা সবার।